সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে নফল সালাতের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের একটি বিষয়ে অবগত থাকা একান্ত জরুরি যে মানুষের সমস্ত ইবাদত নির্ভর করে সলাতের উপরে। যদি বিচারের মাঠে সলাত কবুল হয় তাহলে বাকি ইবাদতের নেকিগুলি দেখা যাবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি ইবাদতের নেকিগুলি বাতিল বলে গণ্য হবে। আমাদের অবগতি থাকা একান্ত জরুরি যে ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত সলাত, যা মানুষের কোনো সমস্যা না। মানুষ কি অবস্থায় আছে, সুবিধায় না অসুবিধায়, পরনে কাপড় আছে না নেই, শত্রু তাড়া দিয়েছে না এমনি আছে, কোন প্রকার মানুষের সমস্যা বুঝে না এমন একটি ইবাদতের নাম সলাত। সলাত এমন একটি ইবাদত যার বিকল্প কোনো পথ পৃথিবীতে নেই। অন্যান্য ইবাদতের বিকল্প পথ আছে, যেমন আপনি অসুস্থ, আপনি টাকা আমাকে দেন, আমি হজ করি, হজ আপনার হয়ে যাবে, এ দেখেন আর বিকল্প আছে। সালাত এমন নয়। আপনি অসুস্থ একজন ফকির মিসকিনকে সকাল সন্ধ্যায় রোজা সিয়ামের জন্য খাবার দেন, সিয়াম রোজা আপনার হয়ে যাবে, করলো একজন, হলো আর একজনের। একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, এরপরেও তার বিকল্প আছে। সালাত এমন একটি আশ্চর্য ইবাদত যার সিয়ামের জরিমানা আছে, পদ্ধতিগতভাবে তার জরিমানা আছে। রমজান মাসে কেউ যদি স্ত্রী মিলন ঘটায় তাহলে ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে, জরিমানা দিয়ে হয়ে গেল। কেউ যদি করে একদিন কিছু খেয়ে নেয় তাহলে একদিন সিয়াম থাকতে হবে, এ দেখেন জরিমানা দিয়ে হয়ে গেল। ২ মাসে ১ মাস ছেড়ে দিয়েছে, তার কোনো একটা পথঘাট আছে। সালাত এমন একটি আশ্চর্য ইবাদত যার কোনো পথ, একেই পালন করতে হবে, এছাড়া কোনো পথ নেই। একটা আশ্চর্য ইবাদত, সব ইবাদত এর উপরে নির্ভর করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইয়্যিহি ওয়াইন ফাসাদাল্লাহু সাইয়্যিহি। যদি সালাত টিকে যায় তাহলে তার জীবনে যত ইবাদত আছে সব টিকে যাবে। ওয়াইন ফাসাদাত, আর ফাসাদা সাইয়্যিহি, সব আমল তার বাতিল বলে গণ্য হবে। সিয়াম পালন করেছেন, হজ করেছেন, দান খেরাত করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, অনেক নেকি, সব নেকি পাওয়া যাবে সালাত থাকলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সালাত ৩ ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, আর-রুকুউ সুলুসুন, আর-সুজুদু সুলুসুন। ওযু হলো ৩। ওযু যদি ঠিক হয় তাহলে সালাতের নেকি পূর্ণ হবে। ওযুতে যদি ত্রুটি থাকে তাহলে সালাতের ৩ ভাগের ১ ভাগের নেকি কাটা গেল। কাউকে বলা লাগবে না, ওটা এমনিতেই কাটা যাবেই। ওযু ভালোভাবে কিভাবে হয়?
সময় সাপেক্ষে বিস্তারিত। এখন এতটুক যে প্রত্যেকটা অঙ্গকে 3 করে ধৌত করার নাম হলো ভালো অজু, সুন্দর অজু। সেটা কি? কবজি পর্যন্ত 2 হাতের ধুইতে, একবার ধুইতে 10 বার, যখন সম্পূর্ণ ধোয়া হয়ে যাবে, ভিজে যাবে, তখন হলো একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার। ধোয়া জায়গায় পানি দিয়ে তৃতীয়বার। 3 বার পানি দিতে হবে এ কথা মিথ্যা, 3 বার ধুইতে হবে, এটা হলো। বুঝাতে পারলাম না মনে হয়? এরপরে যা বুঝেছেন এটাই ঠিক, যদিও মনে হচ্ছে নতুন, এর বিকল্প পথ নেই। 3 বার পানি নীতি, 3 বার ধুইতে হবে। একবার ধুতে 10 বার পানি লাগবে, যতবার লাগুক। সম্পূর্ণ অঙ্গ যখন ভিজে গেল তখন হলো একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। যদি ষোলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সজুদ 16, সিজদা হলো 3। রুকু যদি ঠিক না হয় তাহলে নাকি 3 ভাগের 1 ভাগ কাটা যাবে। রুকুর আবার ঠিক একবারে পিঠের হাড় লম্বা সোজা হতে হবে, রডের মতো হাত দুটি সোজা হয়ে থাকবে, মাথা উঁচু হবে না, নিচুও হবে না, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। এ হলো সুন্দর রুকু। সুন্দর 7 হাড়ে 2 হাত। যদি সিজদার সময় আঙ্গুল মাটিতে লেগে না থাকে তাহলে সিজদা বাতিল হবে। যদি হাত দুটি জমা হয়ে কানের পাশে থাকবে, কোন দুটি উঠে থাকবে, যেন ছাগলের বাচ্চা পার হয়। নারী পুরুষ একই হুকুম। যারা বলেছে যে নারী বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে, মিথ্যা কথা বলেছে। তাদেরকে বিচারের মাঠে জবাবদিহি হতেই হবে, সেই দিন আর বেশি দেরি নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আরো মনে রাখা ভালো হবে যে 4 রাকাত সালাতের যদি 3 রাকাত হয় দিয়ে সালাম হয়ে যায়, তাহলে তার সংশোধন হলো 1 রাকাত পড়ে নিয়ে সহজে দিলে সংশোধন হয়ে গেল। 4 রাকাতের যদি 5 রাকাত দিলে সংশোধন হয়ে গেল, সংশোধন হয়ে গেল। কিন্তু রুকু যদি ছুটে যায় তাহলে কি তার সংশোধন আছে? ভালো করে মনে রাখ, বাতিল। সিজদা যদি 2টার 1টা হয় তাহলে কি তার সংশোধন আছে? জি না, তার সংশোধন নেই, এ রাকাত বাতিল। বুঝাতে পারলাম না? মনে রাখবেন সম্মানিত মসজিদের মুসল্লি, 2টা জিনিসের সংশোধন নেই, সেটা হলো রুকু আর সিজদা। অন্য কিছু করে সেটা ইখলাস করে বা সহজ সিজদা দিয়ে আপনি এর সংশোধন টানতে পারবেন না। এটার সংশোধনই নেই, এটা সংশোধনের পথই নেই। তো ভুল হলে কি করতে হবে? ওটা বাতিল, আবার পড়েন। এটা হলো সংশোধন হলে, মানে ওটা সংশোধন, ওটা গেছে। 3টাই যদি ত্রুটি যায় তাহলে এক কিও হবে না। 3টার যে একটা বাতিল হলে 3 ভাগের 1 ভাগ যাবে। 2টা বাতিল, 2 ভাগ কাটা গেল। 3টে বাদ পড়লে 3 ভাগ, 1 নেকি হবে না। তাই তো হুযায়ফা ইবনুল ইয়ামান দেখলেন একটা লোক সালাত আদায় করলো, রুকু সিজদা, তুমি এই পর্যন্ত তিনি থাম, তিনি বলছেন তাহলে নবীর মোহাম্মদের ধর্ম ছাড়াই তোমার হবে। খুব কঠিন হয়ে গেল না বাক্য? আগের তো বাক্য ছিল এক ধরনের, রুকু হয়নি, সিজদা হয়নি, সালাত হয়নি, অনেক হাদিস। বাক্য তো খুবই
কঠিন হয়ে গেল যে তোমার যদি হয় তাহলে মহার উপরে মরণ হয়নি, খুব কঠিন হয়ে গেল না? সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণের পরের অংশে আল্লাহ রাসূল বলছেন ফামানা দাহাবে হাক্কা, যেই ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো করলো কবেলাত মিনহু, তাহলে তার সালাত কবুল হবে। কবেলাত সায়র আমালিহি, তার সব আমল কবুল হবে আর যত আছে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, তার সালাত যদি প্রত্যাখ্যান করা হয়, এই যাও তোমার সালাত হয়নি, রুদ্দাত আলাইহি সায়র আমালিহি, তাহলে তার সব আমল প্রত্যাখ্যান করা হবে, যাও সব কেটে দিয়েছি যাও। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার সামনে কথা বলার সাধ জাগে, হয়তো বা কোনোদিন বলেছি, সব কেটে গেল। ওই যে একদিন হাদিস বলছিলেন আপনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রাব্বি, আমাদের প্রতিপালক বলেন, আমার প্রতিপালকের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রতিপালকের সাথে চুক্তি হয়েছে আমার, আইয়ুদখিলা মিন উম্মতি আল জান্নাতা ৭০,০০০ বিলা আযাবিন ওয়ালা হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে জান্নাতে দিবেন, হিসাবে নিকাশ হবে না, ওদেরকে হিসাবের জন্য ডাকবেন না, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আমাদের নবী বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে জান্নাতে দিবেন, তাদের হিসাবে নিকাশ হবে না, এমনিতেই যাও 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 যাও। ওমা কুল্লি আলফিন সাবুনা আলফ, আরো চুক্তি হয়েছে প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, এই ব্যাপার আমার চুক্তি হয়েছে। আরো চুক্তি হয়েছে সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, তিনি বিচারের মাঠে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন, ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন, ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। অঞ্জলি এখন ঢাকার, পুরাতন ঢাকার ভাষা যে কি, খাবলা না খাবল না অঞ্জলি, যেটাই বুঝেন, এই অঞ্জলিতে করে বের করে দিবেন। তাই হাদিসটা সামনে রেখে ১৬ ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক বড়, সবাই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঈমান কেটে গেছে অনেক আগে ইহুদির, ঈমান কেটে গেছে অনেক আগে খ্রিস্টানের, ঈমান কেটে গেছে অনেক আগে হিন্দুর। তবে হিন্দুরা মনে করে ঈমান কেটে গেল আমরা বিচারের মাঠে বেঁচে যাব, কেন? আমাদের জন্য সহযোগী আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, তারা আমাদের বিচারের মাঠে সহযোগিতা করবে, এমন আশা ইহুদি খ্রিস্টান করে না, এরা আবার আশাবাদী। আমরাও এখন বিপদে পড়েছি, আমাদের ঈমান কাটা যাচ্ছে। শিরক করলে, বিদাত করলে ঈমান কাটা যায়, শিরক করলে, বিদাত করলে ঈমান কাটা যায়। জনাব অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর অনেক দয়ে এ কথা ঠিক, তবে যদি সালাত কবুল না হয় তাহলে বাকি প্রত্যাখ্যান হবে, তখন অঞ্জলিতে আসার সুযোগ হবে না, এ কথাই ঠিক। সাবধান থাকুন সম্মানিত মুসল্লি। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, যারা মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো তারাই সফল হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি আমার এই অজুর মতো অজু করবে,
এই যে আমার এই অজুর মতো অজু করবে, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, ওয়ালাম ইহাদ্দিস ফিহিমা ওয়ালাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, মনে মনে কথা বলবে না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। 1 2 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাসানাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো, এ দেখেন ওযুর সুন্দর আছে, খুব খেয়াল করবেন, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। আগের হাদিসে বলা হলো মনে মনে কথা বললো না, এবার বলা হচ্ছে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। বুখারী মুসলিম। পরের হাদিস বলি, যায়েদ ইবনে খালেদ আল জোহানি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন আলাম ইয়াসুফিমা, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, তাতে অলসতা করলো না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। এইবার 3টে সিরিয়াল শুনেন। প্রথমবারে বলা হলো মনে মনে কথা বলল না, দ্বিতীয়বারে বলা হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, তৃতীয়বারে বলা হলো অমনোযোগ সহকারে নয়, মনোযোগ সহকারে। যখনই মনোযোগ সহকারে করতে যাবেন, তখনই আসবে মনে প্রাণে ভয় ভীতি, আর তখনই মনে মনে কথা আসবে না, নইলে আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি চলে যাবেন দোকানে, আরে ওহো আমি তো সালাত আদায় করছি। আর যেই কথা মনে ছিল না সেই কথা ইবলিস সরিয়ে দিবে, স্মরণ করিয়ে দিবে। 10 বছর 20 বছর 100 বছর 50 বছর আগেকার কথা স্মরণ করিয়ে দিবে। ওটা পারে, এটা আল্লাহ রাসূল বলছেন যে উযকুর কাদা উযকুর কাদা, আল্লাহু আকবার বলার সাথে সাথে হাজার হাজার শয়তান চতুর্দিকে লেগে গেছে। আপনি তো দেখতে পাচ্ছেন না তার হুড়াহুড়ি কেমন, দেখতে পেলে আপনি বুঝতে পারতেন ও কি করছে। তো খুব মনোযোগ সহকারে এটা হলে অতীতের পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। নফল সালাতের গুরুত্ব আমরা বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদনাবা, যে ব্যক্তি পাপ করলো, ওয়া কামা, তারপর দাঁড়ালো, ওয়া তাওয়াদ্দা, ওযু করলো, ফাসানাল ওযুয়া, সুন্দর ওযু করলো, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, সুম্মাস্তাগফারাল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, অত্র হাদিসে 2টা অংশ বেশি হয়েছে। প্রথম অংশ বেশি হয়েছে পাপ করলো, শেষের অংশে বেশি হয়েছে সালাতের পরে আবার ক্ষমা চাইলো। সালাতের পরে আবারও ক্ষমা চাইতে হবে। এটা আপনার হাত তুলে হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সালাম ফিরার পরে আপনি বলবেন কিছু, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আন্নী মাসান্নিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি জালনি মুকিমাস সালামিন যুরিয়াতি রব্বানা তাকাব্বাল দুআই। যত আপনার কিছু বলার আছে সব বলে নেবেন, এর নাম ক্ষমা চাওয়া। তাহলে সালাতের পরে আরো অতিরিক্ত তাকে কিছু বলতে হবে ক্ষমা চাওয়ার জন্য। আমরা বলছিলাম 2 রাকাত সালাতের বিবরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, মায়ের কোলে কথা বলেনি কেউ দুধ খাওয়া অবস্থায় তবে 3 জন। মায়ের কোলে কথা বলেছে মাত্র 3 জন। 1 ঈসা আলাইহিস সালাম, 2 ওয়া রাজুলুন কানা ফি বানি ইসরাইল, একটা লোক ছিল বানি ইসরাইলের যুগে হাজার হাজার বছর আগে, ইউকাল লাহু জোরাইজ, তার নাম জোরাইজ। ওয়া কানা ফি সামাতিহি, ও তার ইবাদতখানায় থাকতো, গির্জা ঘরে থাকতো। ফাকানা ইসল্লি, একদা সে সালাত আদায় করে। ফাজাত উম্মুহু, তখন তার মা চলে আসলো। মা চলে এসে বলছে, ফাদাতু জোরাইজ ফাকালা আউজিবহা আউসাল্লি,
আমি কি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? ভাবতে ভাবতে মা বলে ফেলেছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত। এর তুমি মরণ দিও না, পতিতালয়ের মুখ না দেখা পর্যন্ত। আমার ডাকে সাড়া দিতে দেরি করলো, তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ, এর তুমি মরণ দিও না, আমার সাথে কথা বলতে দেরি করলো, পতিতালয়ের মুখ দেখা পর্যন্ত তুমি আর মরণ দিও না। মা চলে গেলেন। ফাতা রাজাতুল্লাহ ইমরা, একজন পতিতালয়ের মহিলা তার সামনে এসে উপস্থিত, তাকে জেনার দাওয়াত দিল। ফাআবা, জোরাইজ তার নাকচ করলো। ফাআতাত রাহিয়ান, মহিলা একটি রাখালের কাছে আসলো। ফামকানা থুফি নাফসিহা, রাখাল সাথে জোর করে জেনা করলো, তাকে বাধ্য করলো জেনা করতে। ফাওয়ালাদাত গোলামান, সে একটি বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, সে বলে দিল বাচ্চাটি জোরাইজের। অবৈধ উপায়ে বাচ্চা একবারেই জন্ম নেয়, বিবাহ সূত্রে বাচ্চা সহজে জন্ম নেয় না, এটা পৃথিবীর গতি। ফাতাউহু, গ্রামবাসী আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে ভেঙে চৌচির ছাতু ছাতু করে দিল। ওয়ানজালাহু, তারা তাকে ধরে টেনে বাইরে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল, তাদের নিজের ভাষায়। ফাকামা জোরাইজ ওয়াতাওয়াদ্দা, জোরাইজ উঠলো, ওযু করলো, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াকাল আলে গোলাম, বাচ্চাকে বলল, এই বাচ্চা, মান আবুকা, তোমার বাপকে? কালা আবি রাই, সে বলল আমার বাপ রাখাল, গরু ছাগলের রাখাল। ফাকালু, তারা বলল, নামলি সাওমাতাকা বিযাহাবে, জোরাইজ, তোমার গির্জা ঘরটি আমরা তৈরি করে দেব স্বর্ণ দিয়ে। কালাল্লাহ ইল্লা বিত্তুরাব, না, আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, স্বর্ণ দিয়ে নয়। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসে যে অংশটি পেশ করতে চেয়েছি তা হলো, বিপদে পড়েও যদি মানুষ 2 রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। আমরা নফল সালাতের গুরুত্বে 2 রাকাত সালাতের কথা আপনার সামনে পেশ করছিলাম। এখানে আমি অবশ্য আর একটা কথা আপনাকে জোরালোভাবে বলে রাখতে পারি, সেটা হলো এই, মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, এ কথা ঠিক। এরপরে কোরআন মাজিদে এই বিবরণ আসেনি যে কিভাবে সালাত আদায় করতে হবে, কিন্তু বাপ মায়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এর বিবরণ কোরআন মাজিদে পূর্ণভাবে এসেছে। ব্যতিক্রম ইবাদত সালাত, এ কথা ঠিক, তারপরেও কোরআন মাজিদে তার বিবরণ নেই কিভাবে সালাত আদায় করতে হবে, কিন্তু বাপ মায়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এর বিবরণ পূর্ণ কোরআন মাজিদে এসেছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ মানে, এক, ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো বলতে পাবা না, এর কোনো ব্যাখ্যা নেই। 8 মাসের দুধের বাচ্চা বারবার পেশাব করে, পায়খানা করে, মা বলতে পারে, খালি দুষ্টামি করিস কেন, অত পায়খানা করছিস কেন? এই কথা 8 মাসের বাচ্চাকে বলা যায়। 80 বছরের বাপ বিছানে পেশাব পায়খানা করে ভর্তি করেছে, তাকে বলা যায় না। প্রথমে আল্লাহ এটা নাকচ করেছেন, আপনাকে আমি বুঝাতে অক্ষম। 2, ফালা তানহারহুমা, ধমকানো যায় না। বাজারে যে নিষেধ করলাম তবুও গেল, চলবে না। 3, আকুল্লাহুমা কওলান কারীমা, কিছু বলতে হলে নরম ভাবে বলতে হবে। 4, অকফিজলাহুমা জানাহাজ্জুল্লে, কিছু বলবা তো নরম ভাবে যাও, ধীরে যাও। একটু দেখেন তো হয় কিনা, ধীরে বাপের সামনে দাঁড়িয়ে বলতে হবে, আব্বু তাহলে কি আপার বাসায় যাব? এটা গতি, মানে জোরেই যাওয়া যাবে না, জোরে বলা যাবে না। আশ্চর্য, এইভাবে আল্লাহ বিবরণ দিয়েছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। 5, আল্লাহ তাআলা বলছেন, বলো বলো বলো, এরপরে দিন রাত বলো।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল। দিন রাত বলো, এটা আল্লাহর আদেশ। আমি মনে হয় বুঝাতে পারলাম না, মধ্যখানে হঠাৎ কথা শুরু করে এই বিষয়ে যেদিন বিস্তারিত বলবো সেই দিন হবে। কথা প্রসঙ্গে অত্র হাদিসের বিবরণে এইটুকু আপনার সামনে আমি পেশ করলাম যে আল্লাহ সালাতের বিবরণ দেননি, কিন্তু বাপ মায়ের সাথে কি আচরণ করতে হবে তার পূর্ণ বিবরণ দিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বেলালান, একদা সকালে আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল জি বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, আচ্ছা তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আচ্ছা বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আইয়ু আমালিন আরজা ইনদাক, বলো তো তুমি কি করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে আমি এই আমলের কারণে আপনার আগে জান্নাতে চলে গেছি, বলো তো দেখি। কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইক আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ব্যাপারটা কি? যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো, বলো কি করো বলো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না তো, এমন তো কোনো আমল আমি করি না যেটার কারণে আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো। তবে কুল্লামা দাখালতুল মাসজিদা সাল্লাতু রাকাতাইন, যখনই মসজিদে ঢুকি তখনই 2 রাকাত সালাত আদায় করি, যখন ঢুকি। অকুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাতু রাকাতাইন, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি। বেহেমা বেলাল, বুঝেছি বুঝেছি, আর বলা লাগবে না, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটাই তো কারণ, বলা লাগবে না। আর বেলাল আমি বুঝেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমার বোঝা হয়ে গেছে। অত্র হাদিসের প্রথম অংশের জরুরি 2-1টি কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফিল মসজিদ, আমি নবীর নিকটে আসলাম তখন তিনি মসজিদে ছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম তখন তিনি মসজিদে ছিলেন। আমি তার কাছে যেতেই তিনি বললেন সাল্লি রাকাতাইন। জাবের জি 2 রাকাত সালাত আদায় করো, তারপরে আমার পাশে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার, তখন একটা লোক মসজিদে ঢুকলো, ফাজালাসা, ঢুকেই বসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কম কম, উঠো উঠো উঠো, ফাসাল্লি রাকাতাইন, আগে 2 রাকাত সালাত আদায় করো তারপরে বসো। এই উঠো, 2 রাকাত। বক্তব্য ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূল, বক্তব্য ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছিলেন জুমার খুতবায়, চলাকালীন একটা লোক দেখলেন যে মসজিদে ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল বলছেন, এই উঠো উঠো, এই উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো তারপরে বসো। বুখারী মুসলিম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লিয়া রাকাতাইনে, কেউ যদি মসজিদে ঢোকে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, বসাই নিষেধ। এটা ইবাদত নয়, এটা মসজিদের হক। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, নবীর আগে আগে হাঁটাবেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি মনে করিয়েন না যে এটা আমি ইবাদত করছি, এটা আপনি মনে করবেন যে এটা মসজিদের হক। আপনি বসতেই পাবেন না। এসেছেন কি দেখবেন জানো, দেখবো, দেখে যা যা যা, বসলে আগে সালাত আদায় করতে হবে, বসতে পাবেন না। 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকা লাগে তবু থাকবেন, বসতে পাবেন না। এটা মসজিদের হক না দিলে বসার সুযোগ নাই, আপনি বাধ্য। শুনুন, ধর্মকে রাসূলের পদ্ধতিতে মানেন। বহুবার আপনাকে বলেছি, 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, এটার নাম ইসলাম। গোপনে চলে না। আপনাকে আমি ওই কথাটা বলতে গিয়ে বলেছি, যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান, আল্লাহর নবী বলছেন। যারা হজ করতে যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আর আল্লাহর নবী বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোনোদিন আর কোনো স্থানে তত ক্ষমা হয় না।
আল্লাহ নবী বলেছেন আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোনোদিন আর কোনো স্থানে তত ক্ষমা হয় না। আল্লাহর মেহমানকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত হয় না, আর আপনি আখেরি মোনাজাতে উপস্থিত হন। ধর্ম কি পাগল কিছু আপনার কাছে? এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। কয়টা? 5টা। যারা হজ করতে যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। পৃথিবীতে সবচেয়ে বেশি পাপ ক্ষমা হয় কোন জায়গায়? আরাফার মাঠে, আরাফার দিন। সেখানেও আখেরি মোনাজাত চলে না। আল্লাহ তুমি দয়া করো। রূপক বুঝবেন না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি আপনার দিনী ভাই। আপনাকে একদিন একদিন পরাজয় হতে হবেই হবে, আমি বিশ্বাস। আপনি যদি না ঠেকেন, বিচারের মাঠে আপনার ঠেকা আছেই, আপনাকে বলে রাখলাম। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখেন, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। রাতে ফাতাই তো হবে অজুহি, রাতে ফজরের দিকে 2টার দিকে আমি অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। অজুর পানি আর মেশাক দেখে আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, এই সাল সালমা সেটা চাও, চাও, তুমি কি চাও, মনে যা চাই তাই চাও। তো যারাই বড় বড় ব্যবসায়ী, যার খুব চোখা খাদেম, বলার সাথে সাথে উপস্থিত। আহমদ জি স্যার বলেন। এরকম খাদেমের উপরে মালিক খুব খুশি থাকে। ঈদের আগের দিন বলে, তুই কি চাস রে? চা। কি চাস তুই? কয়টা জামা নিবি? 3টে। তার মানে মালিক খুবই খুশি। এভাবে বলে যখন বাচ্চা খুব ফরওয়ার্ড হয়, খুব ফুর্তি, বলার সাথে সাথে প্রস্তুত। আর যখন কাজের লোক 3বার ডাকা হয় না, তখন একে রাখা যাবে না, একে বাদ দিতে হবে। ও সবাই বলবে এটা গতি। তো যখন ওয়াজুর পানি আর মেশাক নিয়ে উপস্থিত হন, আল্লাহ রাসূল মানুষ, উনি তো খেয়াল করেননি যে আমি আটকা পড়বো। বলছেন, এই তোমার যা ইচ্ছা তাই চাও। তখন ও বলছে যে আসআলুকা মুরাফাকাতাকা বিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আওয়া গায়রা জালিক, এটা নয়, এটা নয়, অন্যটা, 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 অন্যটা বলো, এটা নয়, এটা নয়, এটা নয়। সম্মানিত দিনী ভাইয়ের ছেলে, তুমি সাবধান থাকো। আল্লাহর নবী গায়েব জানেন না, তার প্রমাণ দেখো। এই ছেলেটা কি চাইবে এটা আল্লাহর নবী জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে এভাবে বলতেন না। দেখেছো, নবী আটকা পড়ে গেলেন। নবী বললেন, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা অন্য, অন্য, অন্য চাও, অন্য চাও, অন্য চাও। তখন ছেলেটা বলছে, হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই, আমি অন্য কিছু চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নি বেকাসরাতি সুজুদি আলা নাফসিক, তাহলে তুমি একটু বেশি বেশি নফল পড়ে আমাকে সাহায্য করো। দেখো, বেশি বেশি নফল না পড়লে আমি তোমাকে সাথে রাখতে পারবো না। আমার এরকম কোনো ক্ষমতা নেই যে আমি বলবো ওটা আমার সাথে থাকবে, ও আমার সাথে থাকবে, এরকম কোনো ক্ষমতা নেই। আমাকে একটু সহযোগিতা করো বেশি সুন্নাত নফল পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরা, জান্নাতে অনেক দামি দামি ঘর রয়েছে। ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, এত স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি। এর অর্থ এই নয় যে আপনার ঘর অন্য কেউ দেখতে পাবে। আপনি বাহির দাঁড়ালো ভিতর দেখতে পাবেন, ভিতর দাঁড়ালো বাহির দেখতে পাবেন। এত উন্নত মানের পদার্থ। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, বলেন তাহলে এই জান্নাত কে পাবে? আগে এইটা বলেন, কে পাবে? অধিকার শুনতে চাচ্ছি না, এখন খালি ব্যস্ততা বেড়ে গেছে, কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। 2 আদামা সিয়ামা, যে নফল সিয়াম থাকে। 3 ও আতামা তোমা, যে ফকির মিসকিনকে খেতে দেয়। 4 অসাল্লা বিল্লাইল নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে।
মানুষ যখন ঘুমিয়ে কে যদি নফল সালাত আদায় করে তাহলে দামি দামি ঘরগুলি তাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইস্তাইকাজা মান কামা মিনাল লাইলে ওয়া আইকাজা আলাহু, যে ব্যক্তি রাতে উঠলো এবং তার পরিবারকে জাগালো, যে ব্যক্তি রাতে উঠলো এবং তার পরিবারকে জাগালো, অসল্লায় দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা ফি যাকিরিনা যাকিরাত, তাদের নাম লিখে দেওয়া হবে ওই তালিকায় যারা আল্লাহকে ডাকে। যারা আল্লাহকে ডাকে তাদের একটা তালিকা আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খুব হাই পর্যায়ের মানুষ তারা, আল্লাহর কাছে তারা খুব দামি মানুষ। ওই দামি মানুষগুলির একটা তালিকা আছে, চার্ট আছে। তো কোন ব্যক্তি যদি রাতে নিজে উঠে আর স্ত্রীকে জাগায়, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাদের নামটা লিখে দেওয়া হবে ওই তালিকায়, যেই তালিকায় নাম আছে দামি মানুষের, যারা আল্লাহকে ডাকে। বিশাল পাওয়া। এটা পাওয়া মানে কি? এনারাই হচ্ছেন সালেহ, এনারাই হচ্ছেন নবী। এদের একটা তালিকা আছে ভিন্ন। ওই তালিকাতে নাম শেষ হয়নি। যত মানুষ এই পর্যায়ে আসবে সবের নাম এখানে আল্লাহ লিখে দেবেন। ওটা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রাখবেন, ওই তালিকা বন্ধ হবে না। যারাই এই কাজ করতে পারবে তাদেরই লিখে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বিপদের কথাটি বলতে গিয়ে আর একটা কথা আমাদের রেখে চলে এসেছি, সেটা বলে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। জুমার খুতবা আমরা আপনাদের সামনে লম্বা করতে পারছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা ইব্রাহিম কারিয়া ফিয়া জাব্বার মিনাল জাবাবিরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটি গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। ফকির আল্লাহু, তাকে বলা হলো যে ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে ঢুকেছে, মাহু ইমরা হে হাসান মিনান নিসায়ে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ফকির আল্লাহু মানি আল্লাতি মা, ইব্রাহিম তোমার সাথে যে মেয়েটা রয়েছে সেটা কে? ইব্রাহিম বললেন, হে উখতি, সে আমার বোন। তিনি বললেন, সারা, আমি কিন্তু বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি আমার বলো না যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি বিপাকে পড়ে যাব। আর মনে রাখো, এই মাটির উপরে আমরা দুইজনই মুসলমান, এই হিসাবে আমরা ভাই বোন বটে, মুসলিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, বললেন, সারা, তোমাকে স্বৈরাচারী শাসক ডেকে পাঠিয়েছে, তুমি যাও। তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই শাসক চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে। সারা বলেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তুমি আল্লাহ, ইব্রাহিম নবী, আমি স্বীকৃতি দিচ্ছি, আমি সারা স্বীকৃতি দিচ্ছি তুমি আল্লাহ, ইব্রাহিম তোমার নবী। ফাহাসানতু ফারজি লিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে আমার জিন্দেগিতে কোনোদিন আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টে কথা যদি আমার ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, তোমার নবী ইব্রাহিমকে আমি বিশ্বাস করি, 3, আমার জিন্দেগিতে আমার স্বামী ইব্রাহিম ছাড়া কাউকে কোনোদিন আমার লজ্জা স্থান ব্যবহার করতে দিনি। এই কথা 3টে যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তাআলা আল কাফিরা, তাহলে নির্জনে এই কাফের কামার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা বলা শেষই হয়নি, ভাগ উঠতে সে উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। বুখারী মুসলিম। আমি বলছিলাম, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। একাধিক বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জন্য শেষের অংশে এসে জরুরি 2-1টি কথা। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 24 ঘন্টায় কেউ যদি 12 রাকাত সুন্নাত পড়তে পারে, তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। উল্লেখ্য যে জোহরের আগে 2, পরে 2 নেকি হবে। কি নেকি হবে আল্লাহ রাসূল বলেননি, বুখারী মুসলিম। জোহরের আগে 2, পরে 2,
নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি, বুখারী মুসলিম। উল্লেখ্য যে জোহরের আগে 4 পরে 2 আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। উল্লেখ্য যে জোহরের আগে 4 পরে 4 আপনার উপরে জাহান্নামী হারাম। আবার ভালো করে বুঝেন, জোহরের আগে 2 পরে 2 চলবে, হাদিস সহিহ, পড়ে কোনো সমস্যা নেই, নেকি পাবেন। কি নেকি পাবেন আল্লাহ রাসূল বলেননি। জোহরের আগে 4 পরে 2 আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4 পরে 4 জাহান্নামী হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে, এই সারা পৃথিবীর যা কিছু আছে সবকিছু দান করে যত নেকি হবে, ফজরের 2 রাকাত সুন্নাতে তত নেকি হবে, তার চেয়ে বেশি। বলতে পারেন ঢাকা শহরের দাম কত লাগতে পারে, এশিয়া মহাদেশের দাম কত লাগতে পারে, সারা পৃথিবীর দাম কত হতে পারে? সারা পৃথিবী তার বস্তু দান করে যত নেকি হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের নেকি তার চেয়ে বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন, আলা কুল্লি সাদকা, আদম সন্তানের সব জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। আদম সন্তানের সব জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। মানুষের শরীরে 360টি জোড় রয়েছে, কোন সময় কৃপণ হবেন না, ভুলেও নয়। 10 টাকা ইনকাম করলে 1 টাকা দান করে দিবেন, এটা যেন মাথায় থাকে, খুব খেয়াল করে থাকবেন। উপার্জন মানে দান, উপার্জন মানেই দান, এটা খুব খেয়াল করে থাকবেন। সব জোড়ের বিনিময়ে দান করতে হবে। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব সমান যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। ভুলে যাবেন নাকি? আস্তে করে ভুলে যাবেন না, কখনো নয়। নইলে রেকর্ডিং হচ্ছে, এটা বারবার চালু করবেন, নইলে সময় সাপেক্ষে আবার বলবো ইনশাআল্লাহ। মানুষের শরীরে 360টি জোড় আছে, সবের বিনিময়ে আপনাকে দান করতে হবে, কাজ করে হলেও। আল্লাহ রাসূলের আদেশ, এটা আল্লাহর প্রতি, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দয়া। তো পরিশোধ করবেন কি দিয়ে? দান করে 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 পরিশোধ করেন। এরপরে কথা শেষ করলেন না, বললেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো দানের নেকি হয়। আবার আরো যোগ করলেন যে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। তো সব সমান নেকি হবে চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে। এবার শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল ফজর বিজামাতিন, ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, ফাকাদা, তারপরে মসজিদে বসেই থাকলো, ইয়াজকুরুল্লাহ, আল্লাহকে ডাকতেই থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই থাকলো, হাত্তা তাকলো আসাম, সূর্য উঠে গেল, আজরুহু কাজরে হাজ্জাতুন উমরা তামা তামা তামা, তাহলে তার নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরার, পূর্ণ হজ পূর্ণ উমরার, পূর্ণ হজ পূর্ণ উমরার। সম্মানিত মসজিদের মুসাল্লি, জরুরি অংশ, 3 নামে 1 সালাত, 3 নামে 1 সালাত। ফজরের সালাত আদায় করে বসে থেকে সূর্য উঠলে 2 রাকাত সালাত আদায় করবেন, এর নাম চাস্ত। কি মান? মান কি? পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরাতে যত নেকি হবে, এই রাকাতে তত নেকি হবে। 2 7:30 8টার সময় যদি 2 রাকাত সালাত আদায় করেন, এর নাম চাস্ত। কি হবে? নাম চাস্ত। কি নেকি হবে? ভুলে গেলেন মনে হয়। শরীরে যত জোড় আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সব সমান 2 রাকাত, এই মান। 10:30 11টা 11:30 যদি 2 রাকাত পড়েন, তাহলে এটার নাম আওয়াবিন। মান কি? চাস্তের মান যা, আওয়াবিনের মান তাই, অর্থাৎ জোড়ের সমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর সমান। ভালো করে মনে রাখেন, নাম 3টে, সালাত 1টা। একবার পড়লে আর পড়তে হবে না। সূর্য ওঠার পরে পড়লে নাম হবে ইশরাক, 7:30 8টা 8:30টায় পড়লে নাম হবে চাস্ত, 10:30 11টায় পড়লে নাম হবে আওয়াবিন।
মহিলা বৈঠকে বলেছে, বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু, 12 বছরের ইবাদতের নেকি হবে। না নগদ মিথ্যে, মিথ্যে। সাবধান থাকবেন, বুবুর সব কথাই প্রায় মিথ্যে, দু একটার কথা বলা যায় না, প্রায় সবই মিথ্যে। মহিলা বৈঠকই চলবে না, করেও যদি তার বাড়িতে থেকে করবে, এই পাড়া ওই পাড়া যাওয়া হারাম, এই জেলা ওই জেলা যাওয়া হারাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি কি আবারও বুঝাবো না বুঝাতে পারলাম না? যদি 4 সালাত আদায় করেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো ভাই সকালে একটু হাঁটাহাঁটি করি, তাহলে কি করা যাবে? শুনেন, ফজরের সালাত আদায় করে ওখানে বসেই থাকতে হবে, পেশাব পায়খানা ছাড়া কোনো অনুমতি নেই। এই নেকি নিতে হলে যদি আপনি হাঁটাহাঁটি করতে চান তাহলে বসে থাকেন, সূর্য উঠে যাক, উঠার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে হাঁটাহাঁটি করেন। আর যদি আপনি হাঁটাহাঁটি করতে চান, উঠে যেতে চান, তাহলে এ নেকি হবে না। এখান থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। পরে 2টা স্তর আছে, আপনি নেন। পরে 2টা স্তর আছে, হাঁটেন আধ ঘন্টা, 7:30 8টার সময় পড়েন, তার মান তো বললাম, ভুলে যায়েন না। আরো যদি না পারেন 10:30 11টাতে পড়েন, তার মান ভিন্ন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে নফল সালাতের গুরুত্ব সম্পর্কে পেশ করছিলাম। সময় সাপেক্ষে এই বিষয়ে আরো আলোচনা আছে, পেশ করব। ফরজ সালাতের গুরুত্ব আছে, সালাত কিভাবে আদায় করতে হবে, সময় সাপেক্ষে আমরা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আমরা বলছিলাম, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা আজকে নফল সালাতের গুরুত্বের আলোচনা শুনছিলাম, এই আলোচনা মূল্যায়ন করার তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ তোমার দরবারে আমরা আবারও বলছি, আমাদের দাদা দাদি, চাচা চাচি, দেশবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই চলে গেছে কবরে, একটু তুমি দয়া করো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে বিবরণ নফল সালাতের শুনছিলাম এর উপরে তুমি আমাদের আমল করার তৌফিক দান করো। বিশেষভাবে একটা জরুরি অংশ পিতামাতাকে মূল্যায়ন করার জন্য শুনছিলাম। আজ থেকে যেন আমরা সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত বাপ মায়ের জন্য এই ছোট্ট দোয়াটি বলতে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটি বলার তুমি তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।